আকাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। আজ এই ওয়েদারে আমি চলে গেছিলাম আমার বহরমপুরের কিছু বান্ধবীদের সাথে ঘুরতে, আর ওরা আমাকে একটা রুফটপ ক্যাফেতে নিয়ে গেছে। আমি প্রতিদিন ভাবি তোদের সামনে এগুলো পরে আসবো, তো আজকে আমি ওদের সাথে খেতে এসেছিলাম, ব্লগ বানাতেও ভুলে গেছি, ভিডিও আমি বানানো স্টার্ট করেছি। তো এটা দুই বোন, দিশা বিদিশা। দেখো দুজনে জামাও পরেছে এক, দুই বোন, হেয়ার কালারও সেম। আমি কুড়িয়ে পাওয়া মেয়ে, ব্ল্যাক এন্ড হোয়াইট। সত্যি আমরা তো ব্ল্যাক এন্ড হোয়াইট এই হয়ে এসেছি কিন্তু। তো এটা হলো বহরমপুরের কি নাম, ক্যাফেটার নাম হয়, যাই হোক আমরা একটা বহরমপুরে একটা ক্যাফেতে এসেছিলাম, আর কিছু মধ্যে একটা রুফ ক্যাফে। আর এখানে অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি খুবই সুন্দর লেগেছিল। আর এখানে বিদিশা হলো সবচেয়ে মিষ্টি মেয়ে, আমার দেখা খুব মিষ্টি একটা রসগোল্লা। আর ওকে জিজ্ঞেস করছিলাম কেমন লেগেছে, আর এখানে দিশাও রিভিউ দিচ্ছিলো খুব ভালো, ভীষণ টায়ার্ড ও অফিস থেকে এসছে বলে। আর দিশাও ভীষণ ভালো। আমার এখানে দুটোই বন্ধু, দিশা আর বিদিশা, দুজনের নামটাও সেম। আর ওরা খুব ভালোভাবে আমাকে প্যাম্পার করে, ওরা কোথাও ঘুরতে যেতে বললে আমাকে নিয়ে যায়। তবে আজকে আমরা কী কী খেলাম, আজকে আমরা খেলাম চিকেন পকোড়া, যেহেতু আমরা খুব কম সময়ের জন্য ছিলাম। আর ওরা দুজন নিয়েছিল কোল্ড কফি আর আমি নিয়েছিলাম লেমন সোডা। সো এখানের অ্যাম্বিয়েন্সটা মাটির ঘরটর করা। সো তারপরে আমরা একটু বেরিয়ে পুরো অ্যাম্বিয়েন্সটা নিয়ে নিচ্ছিলাম, দেখাচ্ছিলাম ওদেরকে। আর এখানে দিশা ভীষণ বিচ্ছিরিভাবে একটা স্মাইল করছে। আর এখানে কিন্তু মহিলারাই সার্ভ করে। আর এই অ্যাম্বিয়েন্সটা আমার মোটামুটি খুবই ভালোই লেগেছে, খুব দেন দিশাকে আমি একটু রাগাচ্ছিলাম, ওকে রাগাতে আমার ভীষণ ভালো লাগে। আমি বলছিলাম তোদের বহরমপুরে ঘুরতে যাওয়ার কোথাও জায়গা নেই, আর ও আমাকে বলছিল সব আছে, আমি তো নিয়ে এলাম, এসবই বলছিলাম। অ্যাকচুয়ালি বহরমপুর থেকে চলে গেলে হয়তো ওদের সাথে এই স্মৃতিটুকুনি রয়ে যাবে। তারপরে আমরা তিনজন মিলে ছবি তুললাম, ভীষণ মজা করতে করতে ছবিগুলো তুলেছিলাম। আর এগুলো খুব মনে পড়বে আমার। আজকের ব্লগটা এইটুকুনি, টাটা।